K1 হচ্ছে Q3 অন হয়েছে যে হট ওয়াটারটা অন হয়েছে, তারপরে Q5 অন হয়েছে রেগুলার কফি গেছে, আর Q8 এ হচ্ছে রেগুলার মিক্সচার, আর Q11 এ হচ্ছে ডেলিভার। ঠিক আছে, কিছুক্ষণ ডেলিভার দিয়ে অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে, তাই না? কথা বুঝতে পারছো? কি ঘটনা ঘটলো আবার দেখো, এটা অটোমেটিক্যালি কাজ করছে। কিন্তু কেউ যদি চায় যে আমি এটা হচ্ছে রেগুলার কফি খাবো, তার জন্য এই বাটনটা চাপ দিয়েছে। ঠিক আছে, দেখো এখানে লিখছে হট ওয়াটার আসলো, এই যে I5 আসে রেগুলার কফি, তারপরে হচ্ছে I8 হচ্ছে রেগুলার মিক্সার, আর Q11 হচ্ছে রেগুলার ডেলিভার। কিছুক্ষণ ডেলিভার হয়ে পুরো সিস্টেম তোমার অফ করে দিচ্ছে, তাই না? মেশিন অফ হয় না, তোমার ওই কফি দেওয়া তো বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, কত বুঝছো কিভাবে কাজ করছে সেটা তোমরা স্টার্ট করো, কাজ যে করছে সেটা তো ক্লিয়ার নাকি? আচ্ছা, এই I5টা হচ্ছে আমার ওই যে আরেকটা সেন্সর, যদি সেন্স করে তাহলে ওটার জন্য জাস্ট আমরা ওটা আলাদা করে রাখছি। এই I4 টা হচ্ছে ওয়াটারের জন্য, হিটারের জন্য, আর I5 এই 4টা হচ্ছে আমার ওই যে নিচে একটা আছে সেন্সর দিয়ে রাখছে, যদি সেই সেন্সরটা সেন্স করে তাহলে কিন্তু ডেলিভার হবে। ঠিক আছে, সো সেটা হচ্ছে I4 এর জন্য করে দেওয়া আছে। ঠিক আছে, আবার দেখো এটা কি, এখন I6 দিলাম, তাহলে কি কি আসছে দেখো, এটা শুরু হয়ে গেছে, হট ওয়াটার আসছে, Q3 আসছে হট ওয়াটার, Q6 আসছে ব্ল্যাক কফি আসছে, আর Q9 আসছে হচ্ছে মিক্সার, আর Q12 আসলো ডেলিভার। কথা ক্লিয়ার? তাহলে কয়টা আউটপুট, একটার জন্য কয়টা কাজ করছে? আবার দেখো কয়টা কাজ করছে, প্রথম হচ্ছে হট ওয়াটার আসবে একটা, তারপরে ব্ল্যাক কফি আসবে দুইটা, তারপর হচ্ছে ব্ল্যাক মিক্সার হলো তিনটা, তারপরে হচ্ছে ডেলিভারি হলো এই চারটা, তাই না? তাহলে টোটাল চারটা কাজ করবে। এখানে কিন্তু সুগার দেওয়া হয় না, সব সুগার ফ্রি করে দিয়েছে, সুগার আর মিল্ক এর ভিতরে অ্যাড করা হয়নি। যদি সুগার মিল্ক অ্যাড করো তাহলে ওর সাথে আরো দুইটা আউটপুট আসবে, চারটা যদি পারো তাহলে আরো দুইটা তো ওর সাথে ইনক্লুড করেই যাবে, তাই না? চারটা যেভাবে আসছে বাকি দুইটা ঠিক একইভাবে আসবে। কথা ক্লিয়ার? এখানে মিল্ক বাদে যেহেতু ব্ল্যাক সবগুলো হচ্ছে আমাদের নরমাল কফি, এখানে কোনো মিল্ক দেওয়া হয় নাই, সুগার দেওয়া হয়েছে, প্লাস সুগার লাগবে জানতে হচ্ছে মিল্ক দেওয়া কিছু দেখতে হবে। ঠিক আছে, এই দুটো আলাদা করে নিতে হবে। ওকে, যদি তুমি হচ্ছে ওটা ওর সাথে ইনক্লুড করে দাও তো করতেই পারো, ওটা কোনো সমস্যা নেই। ওকে, আমি কিছু চেয়ার দিয়ে দেব, আর রবিবার এইখানে তুমি বসো, রবিবার থেকে কিন্তু টাইমলি ক্লাস করবে, কোনো যারা যে আসবে না তারা সেই আগের যে রেগুলার রুটিন আছে সেই রুটিনই হবে, অর্থাৎ 8:30 আর 5:30 যাদের যে রুটিন আছে ইউজ করা হয়েছে। ঠিক আছে, কিছুক্ষণ করে করে একটা অন করছে, একটা সিস্টেম অন করে ওটাকে অফ করছে, আবার একটা অন করছে অফ করছে, এইভাবে এক একটা জিনিস এক একটা টাইমই ওটা মেজারমেন্টটা ওইভাবে করে নিয়েছে যে তোমার পাইপের সাইজটা কেমন, সেখান থেকে তুমি যদি ওয়াটার দিতে চাও একটা কফির জন্য তোমার কতটুকু পানি লাগবে, তাই না? সো ওই পানি লাগার জন্য তুমি আসলে টাইমারটা কতক্ষণ অন রাখলে তোমার ওখান থেকে ওই লেভেল পর্যন্ত পানি আসবে। কথা বুঝছো? এখানে কিন্তু লেভেল মাপার কোনো কিছু নেই, এখানে সম্পূর্ণ খেলবে হচ্ছে টাইমার। টাইমার ওই মোটরটাকে কতক্ষণ অন করলে তোমার এই পরিমাণ পানি আসবে, এই পরিমাণ কফি আসবে, এই পরিমাণ মিল্ক আসবে, সেটা ডিপেন্ড করবে শুধুমাত্র তোমার এই টাইমার। এতক্ষণ টাইম অন করে রাখলে আমার এই পরিমাণ কফি পড়বে, এই পরিমাণ আমার কি আসবে, মিল্ক আসবে, এই পরিমাণ সুগার আসবে। কথা ক্লিয়ার?
তারপরে আমার কপিটা তৈরি হবে। একটা জায়গায় নেই, ওখানে জাস্ট ব্লিন্ড করার একটা অপশন আছে। ওই যে মিক্সার বলছি, ওখানে ব্লিন্ড করে নিচের টাইপ জাস্ট নিচের চ্যানেলে আরেকটা মোটর ঢুকে। কথা ক্লিয়ার? আলাদা আলাদা চেম্বার এই জন্য করা হয়েছে যে এই চেম্বারটায় গ্রাম থেকে শুরু করে সমস্ত কিছু তো ডিফারেন্ট, যেহেতু আমি কফি খাচ্ছি, তাই না? ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার নিয়ে আমি খাবো। একটা ফ্লেভার যদি আরেকটা চলে যায় তাহলে তো হবে। এই জন্য আলাদা আলাদা মিক্সার করা হয়েছে। ক্লিয়ার? দেখছো কিভাবে করছে? এটা সম্পূর্ণ নিজেরা একটু চিন্তা করবা, করে তারপরে কাজ করবা। দেখো আমি আবার দিচ্ছি 7 নম্বরটা দিচ্ছি। এখানে আসছে যে কোল্ড ওয়াটার, এটা কিন্তু আর হট ওয়াটার নেই। তারপরে কোল্ড কফি আসছে Q7, তারপরে কোল্ডের জন্য মিক্সার হচ্ছে, তারপরে ডেলিভার হচ্ছে। প্রত্যেকটার জন্য 4টা করে আউটপুট কাজ করছে, 4টা টাইম কাজ করছে। প্রত্যেকটা একটা নির্দিষ্ট টাইম কাজ করে করে ছেড়ে দিচ্ছে। তার মানে ওখানে কিন্তু টাইমার অন হয়েছে। এখান থেকে নিশ্চয়ই ওই টাইমার গুলো অন হয়েছে। এখানে কিন্তু টাইমার সেট করা আছে, তাই না? এই একটা টাইমার, তাই না? তাহলে এই একটা টাইমার আছে, এই দেখো এখানে একটা টাইমার আছে, তাই না? কথা বুঝছো? আর এই একই কাজ বারবার করছে, তাই না? একই কাজ বারবার করছে কিসের জন্য? এটা হচ্ছে এই সেম থিম তো সেম, এই কাজটাই সে আরেকটাই করছে। একটা সুগারের জন্য করছে, এই কোল্ডের জন্য করছে, কফি মানে কোল্ড ওয়াটারের জন্য করছে, একটা আছে কফির জন্য করছে বা হট ওয়াটারের জন্য করছে। কাজ তো আমার সব একই রকম, তাই না? একই জিনিস দেখো, কিন্তু ভিতরের জিনিসগুলো আলাদা। কথা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এখানে আরো হচ্ছে কিছু যে এখানে বাড়বে, এখানে মোটর আরো বাড়বে, তাই না? টাইমার আরো কিছু বাড়বে, এই যে এই পার্টগুলো বাড়বে। ঠিক আছে? যে কোল্ড ওয়াটারের জন্য একটা টাইমার স্টার্ট হয়েছে, তাহলে হচ্ছে মিল্কের জন্য একটা টাইমার স্টার্ট হবে, ওই জায়গায় Q4 তারপরে Q5 হবে। হ্যাঁ, দিয়ে তারপরে আরো বাড়বে, ইনপুট তো আরো বাড়বে, আউটপুট আরো বাড়বে, ইনপুটও বাড়বে। ইনপুট তো আবার ঠিকই থাকে, ইনপুট তো আর বাড়বে না। ঠিক আছে? ইনপুট তো আমার এই কয়টা, ঠিক আছে? এই 3টা কপি চাচ্ছি। আর এটা হচ্ছে নরমাল স্টার্ট, আর এটা হচ্ছে আমার নরমাল স্টপ, আর এটা হচ্ছে আমার হট ওয়াটার অটোমেটিক্যালি এটা স্টপ হয়ে যাবে। স্টপ হয়ে গেলে হট পানি গরম হয়ে গেলে স্টপ হয়ে যাবে। এটা তো আমার সেন্সরের মাধ্যমে কাজ করে, তাই না? এটাও সেন্সরের মাধ্যমে কাজ করছে। ঠিক আছে? এই দুইটা এরকম অন থাকবে। তারপরে হচ্ছে আমরা এই সিস্টেমটা অন করে দিলাম। এটা হচ্ছে কিউটা কি হট ওয়াটার সেন্সর কাজ করছে, এটা হচ্ছে হিটার অন হয়ে আছে। এটা হিটার অনের, এটা হচ্ছে হিটারের আউটপুট, আর এটা হচ্ছে আমার সিস্টেম অন হচ্ছে তার আউট। এখন আমি কি চাচ্ছি দেখো, এটা কি এখন কিন্তু কাজ করছে না? কাজ করছে না? কেন কাজ করছে না বলো তো? এই 3টার একটা কাজ করছে না, কারণ নিচে আমার কাপ নেই, ওইটা সেন্স করছে না। ওটা আছে রিভার্স করে করে, তো ওই এখন তুমি এটা দাও, এটা কাজ করবে। আইফোনটা এখন আইফোন দেওয়া থাকলে কাজ করবে। ঠিক আছে? আমাদের যে ফটো সেন্সর আছে, ফটো সেন্সর ও মেটাল সেন্সর 2 টাইপের আছে। ঠিক আছে? একটা হচ্ছে রিভার্সে কাজ করে, একটা ফরওয়ার্ডে কাজ করে। পিএনপি আর এনপিএন আছে। ঠিক আছে? যদি এনপিএন হয় তাহলে হচ্ছে আমার নেগেটিভ থেকে পজিটিভে যাবে, আর পিএনপি হলে পজিটিভ থেকে নেগেটিভ। ঠিক আছে? জি স্যার, কথা বলছো? সো ওই জন্য এটা হচ্ছে ওই সেন্সরের উপরে ডিপেন্ড করছে। এটা অন করলে হচ্ছে কাজ করবে না, অফ থাকলে কাজ করবে সেন্সরের। ওইটা তো রেগুলার কপি, রেগুলার কপি হোক আর যেটাই হোক, আমার ওই যে নিচেই যে জারে আসবে, নিচে আমার আগে কাপ আসতে হবে, সবার আগে নিচে কাপ থাকবে, তারপর পুরো সিস্টেমটা সে রাখবে। ঠিক আছে? ও প্রথমে ফটো সেন্সরটাকে সে ডিটেক্ট করছে। এই যে ফটো সেন্সর এখন ডিটেক্ট করে আছে, অর্থাৎ এটা না থাকা মানে ডিটেক্ট করা।
আর এটা দেয়া মানে এখানে কোনো কিছু নেই, এখন নেই মানে আর কোনো সিস্টেম কাজ করবে না। কথা বুঝছো? সেন্সরে সামনে কোনো কিছু নেই, আর যখন এই যে এইটা মানে থাকবে, ঠিক আছে, যখন আসে তখন তোমার এই সিস্টেম এখন রান হবে। কথা বুঝছো? নিচেই প্রথমেই তোমার আগে কাপ দিয়ে রাখবে, তারপর তোমার সিস্টেমটাকে রান করবে। ক্লিয়ার? তুমি কোনটা কপি চাও সেটা সিস্টেমটা তোমার রান হবে। ক্লিয়ার? ছবি দেখালাম না, ছবিতে কি দেখলাম প্রেজেন্টেশন ছিল। এই যে ফটো সেন্সর, এই কাপটা যদি না থাকে তাহলে কোনো সিস্টেমই রান করবে না। এই নিচের এই কাপটা আগে তোমাকে দিতে হবে, দিলে তারপর তোমার সিস্টেমটা রান করবে। কারণ দিলে ফটো সেন্সর সেন্স করবে হ্যাঁ নিচে কোনো কিছু আছে, কপিটা নিচেই পড়ে যাবে না। তাই এই সিস্টেমটা চালু করতে তো খুব বেশি সময় লাগবে না। প্রত্যেকটা জিনিস এসে মিক্সিং হতে বেশি সময় লাগবে, সময় যেহেতু লাগবে না, ওটা শেষ করেই কপি পড়া শুরু হয়ে যাবে। তো কপিটা কোথায় পড়বে, তাই না? তুমি যদি পরে কাপ দাও তাহলে তো সেটা হবে না। ওই জন্য ও চাচ্ছে যে আগে আমাকে কাপ দিয়ে রাখে। তুমি যদি এটা চাও যে না পরে দাও, তাও হবে না তা, কিন্তু সেক্ষেত্রে রিস্ক থেকে যাবে, তাই না? সো আগে তোমার কাপটা করে দেওয়া থাকবে, দিয়ে তারপর তুমি আছে বাটন প্রেস করবে, কোন কপি চাও, যে বাটন প্রেস করবা সেই কপিটা এসে তোমার সিস্টেমে আসবে। আর যদি কাপ না থাকে তাহলে কোন সিস্টেমে রান হবে না। ওকে, নিচে কাপ না থাকলে সিস্টেম রান হবে না, সেটাই বুঝছি। এখানে কি একটা মানে জাস্ট হট কপির জন্য যে প্রোগ্রাম, ওইটা যদি একটু দেখে দিন তাহলে ভালো হবে, ক্লিয়ার হতে পারতাম। সব কপির জন্য তো প্রোগ্রাম একটা প্রোগ্রাম দিয়েই তো সব কিছু হচ্ছে। একটা হট কপির জন্য কোনটা রান হচ্ছে সেটা আগে নোট করো, যে Q1 কেন রান হচ্ছে, Q1টা সিস্টেম অন আর Q2টা হচ্ছে হিটার অন, এই দুটো তো বুঝছো। এরপরে কোনটা রান হচ্ছে তোমার হট কপির জন্য দেখো, সেই আউটপুট গুলোকে আগে টার্গেট করো, কোনটা আউটপুট কাজ করছে। এটা ব্ল্যাক কপি ধরো, ব্ল্যাক হট কপি বা কোল্ড কপিটা ধরো, এটা হচ্ছে কোল্ড কপি। ওকে, সো কোল্ড কপির জন্য কি কাজ করছে, কোনটা হয়েছে Q4, তারপরে Q7 আর Q10, ঠিক আছে, তারপরে 30। কথা বুঝছো? ওই কয়েকটা জায়গায় তোমাকে এখন আসতে হবে, ওই আউটপুট গুলো কোথায় আছে, সেই লাইনে কি কাজ করছে তাহলে তো বুঝতে। প্রথমে বলো কি রান হয়েছিল, কোল্ড ওয়াটার আসছে, তাহলে কোল্ড ওয়াটার কোনটা ছিল, Q4 কোথায় আছে, এই দেখো Q4 আসার জন্য কি হচ্ছে, এগুলো তো সব শর্ট আছে, কি আছে সেটা দেখার দরকার নেই, সব তো শর্ট আছে। তাহলে এই সুইচটা দিলে এটা আসবে, এটা কি M3, তাই না? M3 রান হলে আমার Q4টা রান হবে। ওকে, এখন M3-তে আসি, M3টা কোথায়, এই যেটা M3টা রান হচ্ছে কিসে, I7 প্রেস করলে, এই যে আমরা I7 প্রেস করলেই কিন্তু M3টা রান হচ্ছে, তাই না? I7 প্রেস করতে হবে। তারপরে কি এটা হচ্ছে মাস্টার স্টপ, ওই যে Q2 তো আমার মাস্টার স্টপ, পুরো সিস্টেমটাকে স্টপ করবে। তাহলে I7টা হচ্ছে আমার মেন, I2টা হচ্ছে এটা ব্রেক স্পটটাকে দেওয়া আছে, যদি এটা দিই তাহলে খুলে যাবে। আসো, আচ্ছা, আরেকটা আছে কি, ওই দেখো ফটো সেন্সর i4 না দিলে পুরো সিস্টেম কাজ করবে না, তাই না? বলছি না যে i4 না দিলে আমার পুরো সিস্টেম কাজ করবে। এই দেখো দেওয়া আছে i4 ফটো সেন্সর। আরটা কি,
এই Q13 13টা হচ্ছে ডেলিভারি, ঠিক আছে? ডেলিভারি ব্রেক হলেও এটা কাজ করবে না, মানে ডেলিভারি সিস্টেমটা ব্রেক হলেও কাজ করবে না, ওটা কাজ না করলে এটা কাজ করবে, ওটা যদি কাজ করে তাহলে এটা তো কাজ করবে, তাই না? তার মানে এই কয়েকটা পয়েন্ট ডিপেন্ড করবে আমার ব্লক বলে কোল্ড ওয়াটারটা আসবে কিনা, তাই না? কোল্ড ওয়াটারটা আসবে কিনা ডিপেন্ড করবে এই তিনটা ব্রেকের উপর। এই তিনটার একটা ব্রেক হলেও আসবে না, নাকি? এই তিনটার একটা ব্রেক হলেও কাজ করবে। চেয়ার নাও না, চেয়ার ওখান থেকে না, ওই যে এখানে একটা চেয়ার আছে, ওই পাশে চেয়ার নেই। আরেকটা চেয়ার নিয়ে আসো, নিয়ে এসে দরকার সামনের দিকে বসো, সামনে এখানে বসো। কি কথা ক্লিয়ার? ঠিক একইভাবে প্রত্যেকটা পার্ট তোমরা নিজেরা বোঝার চেষ্টা করবে এখান থেকে। তাহলে আগে প্রোগ্রামটা বোঝার চেষ্টা করবে যে কি ঘটনাটা ঘটাচ্ছে, নিজের আগে বুঝলে তারপরে যদি না বুঝো তখন আমি এটা বুঝাবো। কারণ এখানে আর স্পেশাল কোনো কিছু নেওয়া হয় না, যেগুলো আমরা শিখাইছি ঠিক সেই জিনিসগুলো এখানে ইউজ করা হয়েছে। ওকে, কোন পার্টটা কেন ইউজ করা হয়েছে সেটা তুমি আগে একটু চেক করে দেখবা, স্টেপ বাই স্টেপ চেক করে যাবে। একটা জিনিস নেই, এই কথা না, এখানে যে তিনটা সুইচ দিচ্ছি, কোল্ড কফি, ব্ল্যাক কফি বা আদার্স, যেটাই দিন না কেন, একটা নিয়ে আগে কাজ করে দেখো, ঠিক আছে? একটার জন্য কি কাজ করছে সেই জিনিসগুলোকে আলাদা করে আগে দেখো যে এই জিনিসগুলো এইভাবে কাজ করছে। একটা যদি পারো ওরকম 10 ধরনের কপির সিস্টেম তুমি তো ডেভেলপ করতে পারো, পারবে না? কাস্টমার এক ওই সেম জিনিসটাই কপি করে যাবে, কোন জিনিস এটাই নেই আর কোন জিনিস আছে, যে জিনিস নেই সেটা এখানে থাকবে না, যে এটা আছে সেটাই যদি ইনপুট করতে হবে। সো এটাকে নিজেরা স্টাডি করতে, আমরা তো হার্ডওয়্যারে দেখার দরকার নেই। আমার যদি সফটওয়্যারে কাজ করে, সিমুলেশন কাজ করে, তাহলে দেখা ওকে নাকি? সফটওয়্যারে আমরা দেখলেই তো বুঝতে পারছি এটা কাজ করছে। আর বোঝার জন্য আমরা কি করেছি, একটা মেসেজ বক্স দিয়েছি। এই মেসেজ বক্সে মেসেজ আসলে আমরা বুঝতে পারছি যে স্টেপ বাই স্টেপ কে কাজ করছে। ওকে নাকি? ফাইলটা তোমাদের গ্রুপে দিয়ে দিব আমি। জি স্যার, দিয়ে দিন। সেগুলো যত প্রজেক্ট আছে সব দিয়ে একবারে এসে দিয়ে রাখো, যেগুলো দিয়েছি সেগুলো দেখছো? জি স্যার, দেখছি স্যার। স্যার এখানে ইমেজ করা আছে, ইমেজ না কপি করলে হার্ডওয়্যারটাও করা হয় না, আমাদের এই 5টা ইমেজ করা আছে, স্টেপ বাই স্টেপ ইমেজ করা আছে। ইমেজগুলো পাশাপাশি রাখবা, রেখে তারপরে বোঝার চেষ্টা করো। এগুলো সবই আমাদের পাঠিয়ে দেবে, এগুলোই তো প্র্যাকটিস করতে হবে, প্রোগ্রাম করে লাভ নাই। সেরা 7 দিন বাকি, তারপরে আরও একটা মাস করে প্রোগ্রাম করা যাবে, প্রোগ্রাম হার্ডওয়্যারে করা লাগবে।